একসময় বিধায়িকার ডাকে রেল দুর্ঘটনা উড়িষ্যার বাহানাগোতে সদস্যরা দৌড়ে গিয়েছিলেন মুমূর্ষু রোগীর রক্তের সংকট মেটাতে। এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু রোগীর রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর শহরের গোলকুয়া চকের অবসর ক্লাব। এদিন মহকুমা শাসক মধুমিতা মুখার্জির হাত ধরে এই রক্তদান শিবিরের উদ্বোধন হয়। এই শিবিরে রক্ত দিতে হাজির হন মেদিনীপুর শহরের উঠতি যুবক যুবতীরা। প্রায় শেষ পর্যন্ত পুরুষ মহিলা মিলিয়ে ৫৫ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। এদিন এই রক্তদাতাদের উৎসাহিত করতে ক্লাবের ডাকে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী, কাউন্সিলর সৌরভ বসু, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, সুসময় মুখার্জি, ফেডারেশনের তরফ থেকে সুব্রত সরকার সহ অন্যান্যরা। এই দিন এই শিবিরের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন এই ক্লাবের সভাপতি জয়ন্ত মাইতি, হিমাদ্রি দত্ত, সৌমেন পায়েন, শাইম খান সহ ক্লাবের সকল সদস্য। সকলকে পুনরায় সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। প্রত্যেকে আসুন এই অবসর ক্লাব মেদিনীপুর শহরে এক ঐতিহ্যপূর্ণ ক্লাব, যে মেদিনীপুরে কলেজ মাঠে সকল মানুষের প্রতি সকল মানুষের সাথে থাকে। আমরা পঞ্চম বর্ষে পদার্পণ করেছি অবসর ক্লাবের পরিচালনায়। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সাংসদ জুনমালিয়া মহোদয়ের সহযোগিতায়। এবং প্রতি বছর আমরা ঠিক এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে মানুষের স্বার্থে, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কাজ করার যে প্রয়াস, সেই প্রয়াসকে সামনে রেখে যে আমাদেরকে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে হবে, এই যে আমাদের উদ্দেশ্য, এই যে আমাদের মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, আমাদের যে সাংসদের জুনমালিয়া দিদির যে নির্দেশ, যে মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো, মানুষ তোমাদেরকে আশীর্বাদ করবে। এবং আপনারা সকলেই জানেন যে রক্তদান হচ্ছে এমন একটা দান যে মানুষ যখন মুমূর্ষু রোগীরা রক্তের যখন চাহিদা পড়ে, তাদের পরিবার যখন ছুটাদৌড়া শুরু করে দেয় যে আমরা কোথায় রক্ত জোগাড় করব, মুমূর্ষু রোগীকে বলেছে ৮ ঘন্টার মধ্যে ডাক্তার রক্ত দিতে হবে, সেই সময় অবসর ক্লাবের পাশে এসে যারা দাঁড়ায়, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং তাদেরকে এই যে রক্তদানের যে আমাদের কার্ড দেওয়া হয় তাদের হাতে আমরা তুলে দিই। সেই কার্ড তারা হসপিটালে নিয়ে গিয়ে দেখায়, সাথে সাথে তারা রক্ত সংগ্রহ করে এবং মুমূর্ষু রোগীর শরীরে সেই রক্ত দেওয়া হয়, মুমূর্ষু রোগীর বেঁচে ওঠে। আপনারা জানেন কিছুদিন আগেই যে উড়িষ্যার বালাসরে যে আমাদের দুর্ঘটনা হলো, ট্রেনের বিশাল দুর্ঘটনা, হাজার হাজার মানুষ মারা গেছিল। সেই সময় আমাদের সাংসদ যিনি হয়েছেন তদানীন্তন সভায়, তিনি ছিলেন আমাদের এমএলএ, তিনি নির্দেশ দিলেন অবসর ক্লাবকে যে তোমাদের ক্লাবের সদস্যদেরকে যেতে হবে বালাসরে, সেই সকল মানুষদেরকে প্রাণ বাঁচাতে তোমরা রক্ত দিতে হবে তোমাদের ক্লাব থেকে, তোমরা সদস্যরা যাও। আমরা সাথে সাথে গাড়ি ভাড়া করে এখান থেকে আমাদের ১০ থেকে ১৫ জন সদস্য বালাসরে গিয়ে রক্তদান করে এসেছে এবং মুমূর্ষু রোগীদের পাশে থেকে আমরা কাজ করে এসেছি। আগামী দিনেও আমরা বিনা ব্যয়ে চক্ষু ছানি অপারেশন করব। যে সকল মানুষদের চোখে ছানি পড়েছে তাদেরকে বিনা ব্যয়ে সেই ছানি অপারেশন করাবো। চৈতন্যপুরের যে আমাদের আই হসপিটাল আছে, শঙ্কর নেত্রালয়, সেখান থেকে ডাক্তাররা আসবেন এবং আমাদের এখানে সেই চক্ষু ছানি অপারেশন আমরা শুরু করব। এইভাবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে আমরা কাজ করে চলেছি এবং কাজ করে যাব। আপনারা সেটা উপলব্ধি করতে পারেন। ডি নিউজ, মেদিনীপুর।